নবীজি বলেন, শেষ জামানায়, ফিতনার জামানায় আমার এক উম্মত ইবাদত করলে আল্লাহ তাআলা তাকে 50 জনের সওয়াব দান করবেন। সাহাবীগণ নবীজির সামনে, সাহাবীগণ প্রশ্ন করলেন, আজরু 50, হুজুর আপনি যে বললেন 50 জনের সওয়াব দান করবে, এই 50 জন কারা? এটা কি ওই যুগের 50 জন নাকি আমাদের 50 জন? কথার কথা, এই এলাকার কেউ ইবাদত করলেন, তাকে আল্লাহ 50 জনের নেকি দান করলেন। এখন এই 50 জন কি আপনার এই এলাকার নাকি নবীর সামনে যারা ছিল তাদের? নবীজি বললেন, শোনো, আজরু 50 মিনকুম, তোমরা 50 জন ইবাদত করলে যেই সওয়াব পাইতা, তোমাদের 50 জনের নেকি ফিতনার জামানায় আমার এক উম্মতকে আল্লাহ দান করবেন। এই জন্য এই জামানায় ইবাদত এক তো করতে পারা, রবের শুকরিয়া বেশি আদায় করবেন, আর বলবেন আল্লাহ আজকের চেয়ে কালকে যেন একটু আপনারে বেশি স্মরণ করতে পারি, আপনি তৌফিক দিয়েন। পরের দিন আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার শুকরিয়া, গত 2 দিন আমার যে পরিমাণ তৌফিক দিয়েছেন ইবাদত করার, আগামীকালকে যেন আরেকটু বেশি পারি। মাবুদ, আমি ফিতনার জামানায় আছি, এই জামানায় ইবাদত করা, আপনার নবীর কাছে হিজরত করার মতো এই জামানায় ইবাদত করা 50 জনের নেকির সমপরিমাণ। আল্লাহ এই সুযোগগুলো যেন আমি গ্রহণ করতে পারি, আপনি আমাকে বেশি থেকে বেশি তৌফিক দান। মুসনাদ আহমদ হাদিসের কিতাব 6895 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদাহ সুম্মা মারিদা কিলা লিল মালাকিল মুআক্কাল বিহি উকতুব বিমিসলি আমালিহি ইযা কানা তলিকা। কোন ব্যক্তি ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করেছে, এই ব্যক্তি নিয়মিত ইবাদতটা করে, সুম্মা মারিদা, একদিন অসুস্থ হয়ে গেছে। এইখানে যারা আছেন অব্যাহত তো 10 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে, ফজরের পরে 10 পৃষ্ঠা পড়ে, মাগরিবের পরে 10 পৃষ্ঠা নিয়মিত উনি এক পারা কোরআন তেলাওয়াত করে, কথার কথা বললাম, অথবা সকালে 5 পৃষ্ঠা, সন্ধ্যায় 5 পৃষ্ঠা, এইভাবে নিয়মিত 10 পৃষ্ঠা কোরআন তথা আধা পারা কোরআন পড়ে নিয়মিত। এখন এই ব্যক্তি ইবাদত করে, প্রতিদিন কোরআন পড়ে, রব খুশি হয়, একদিন অসুস্থ হয়ে গেছে, এই দিন আর কোরআন পড়তে পারতেছে না। হাদিসে আসছে, নবীজি বলেন, কোন বান্দা যদি ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করার পর অসুস্থ হয়ে যায়, আর যদি সে ওই ইবাদতটা করতে না পারে, আপনি প্রতিদিন কোরআন পড়তেন, হঠাৎ আজকে অসুস্থ হয়ে গেছেন, আজকে ইবাদতটা করতে পারেন না, আপনি যেই টাইমে কোরআনটা পড়তেন ওই টাইমে উজরের কারণে শুয়ে আছেন, আল্লাহ ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, আমার বান্দা সুস্থ থাকলে আজকে ইবাদত করতো, ও মাজুর, উজরের কারণে আজকে ইবাদত করতে পারতেছে না, সমস্যা কি? আমি আল্লাহ তো কম দিতে পারি না। ও এই টাইমে অন্যান্য দিন ইবাদত করলে যে সওয়াবগুলা লেখতা, আজকেও ইবাদত না করলেও অতীতের সওয়াবগুলার মতো আজকেও সওয়াব লিপিবদ্ধ করে ফেলেছে। এজন্য বলেন, ইবাদত করবেন নি? সবাই বলেন, আল্লাহ তৌফিক দান করুন। তাহলে দোয়া করা, বলেন ইবাদত, দোয়া করা, এই যুগে ইবাদত করা নবীর কাছে কি করার সমতুল্য? হিজরত করার। আর আরেকটা জানলাম, নিয়মিত সুন্দর ইবাদত যদি করতে পারি, হঠাৎ অসুস্থ হয়ে গেল, আল্লাহ মায়া করে ওই ইবাদত করাকালীন যে সওয়াবটা আল্লাহ দিতেন, ওজরের কারণে শুয়ে আছি, আল্লাহ সওয়াব বন্ধ করবেন না।